الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم من أعطى لله ومنع لله وحب لله وأبغض لله فقد استكمل إيمانه আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর এবং সুজুদ যে মহান মালিক আমাদেরকে অল্প সময়ে একটি কথা বোঝার জন্য তৌফিক দান করেছেন। একটি কোরআনের আয়াত এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতে বরকতে আমাদের প্রত্যেকের জীবনের একটি সফলতার কথা মুযাকারা করা, আলোচনা করা, যেন এই কথাটা আমাদের দিল থেকে হারিয়ে না যায়। যেমন আমরা পৃথিবীতে যারা আসছি ইনসান হিসেবে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ইবাদতের জন্য পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোনো মাখলুকের পিছনে ইনসান এবং জিন ছাড়া ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ করেন নাই। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন, আমাদের জীবনে ইবাদতগুলোর ভিতরেও আরও কিছু বিষয় আছে যে কাজগুলো করলে পরে ইবাদতের সৌন্দর্য হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলতেছেন, তুমি যদি ঈমানদার হও তাহলে তুমি সবচেয়ে বেশি আমাকে মহব্বত করো। আল্লাহ পাক প্রথমে বলছেন ইবাদতের পূর্ব শর্ত হলো ঈমান, আর ঈমানদারের প্রথম পরিচয় হলো ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। যখন মানুষ দুনিয়াতে অনেক কাজ করে, আজকে দেখা যায় পুরো পৃথিবীতে দ্বীনের লাইনে কেউ দাওয়াতের কাজ করতেছে, দ্বীনের লাইনে কেউ দেখা যাইতেছে মাদ্রাসা করতেছে, মসজিদ করতেছে, খানকা করতেছে, কেউ হাফেজ হইতেছে, কেউ আলেম হইতেছে, কেউ খতিব হইতেছে, আবার কেউ দাওয়া ইলাল্লাহ হইতেছে। যে যেই কাজ করুক, যে ঈমানদার তার ঈমানের কাজের প্রথম বৈশিষ্ট্য হলো তার সবগুলো কাজ হতে হবে আল্লাহর মহব্বতে। আর আল্লাহর মহব্বত যদি না হয়, যদি এমনও হয় যে মসজিদ বানাইছে কিন্তু এই মসজিদ বানানোর পিছনে আল্লাহর মহব্বত উদ্দেশ্য না, তাহলে যিনি বানাইলেন তিনি এইটার থেকে কোনো রেজাল্ট পাবেন চূড়ান্ত পর্যায়ে আখিরাতে, আদালতে কিবরিয়ায়, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে দুনিয়ার সমস্ত কর্মফলের রেজাল্ট দিবেন, জাযা খায়ের দিবেন, সেইখানে তিনি আল্লাহর কাছ থেকে কিছু পাবেন বলে আশা করা যায় না। বরঞ্চ দেখা যায় একটা মানুষ রাস্তা ঝাড়ু দিতেছে, কিন্তু তার উদ্দেশ্য যদি হয় যে আল্লাহর মহব্বতে সে রাস্তা ঝাড়ু দিতেছে। একটা মানুষ রাস্তায় হাঁটতেছে বা কখনো কোনো বাগান সফর করতেছে, কোনো ভূমি সফর করতেছে, যদি উদ্দেশ্য হয় যে না এটা আল্লাহর জন্য করতেছে, আল্লাহর মহব্বত থাকে, তাহলে ওই সফরটাও, ওই রাস্তায় হাঁটাটাও তার জন্য ইবাদত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে বান্দা সমস্ত কাজ যদি তার ঈমানের বৈশিষ্ট্যে আনতে চায় তাহলে প্রথমত আল্লাহকে ভালোবাসা। এটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ক্লিয়ার করছেন এভাবে, মানা আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ওয়া হাব্বা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানু ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানু। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি কাউকে কিছু দিলে তো আল্লাহর জন্য দিতে হবে, কাউকে কিছু দিলে না সেটাও যেন আল্লাহর জন্য হয়। আর যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে সেটা আল্লাহর জন্য, আর যদি তুমি ভালোবাসো না, কাউকে ঘৃণা করতেছো, সেটা আল্লাহর জন্য। যেমন কোনো মানুষ যদি আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়, তার কথাবার্তা চালচলনে যদি এরকম কোনো বিষয় বহিঃপ্রকাশ ঘটে, তাহলে সেই মানুষের সাথে আমি উঠা বসা করতে পারি না। যেমন কেউ এসে আমার কাছে, দান একটা ইবাদত, সাদাকা দান এটা ইবাদত, কিন্তু নিঃসন্দেহে কেউ যদি মন্দির বানানোর জন্য দান চায়, সে দানটা করা যাবে না, কোনো ইমানদার সেটা করতে পারে না। ঠিক তেমনিভাবে যদি কোনো কেউ মসজিদের জন্য, ওয়াজ মাহফিলের জন্য, দিনই কোনো কাজের জন্য এসে দান সাদাকা চায়, সেটা করা যাবে এবং সেটা করা আমাদের ইমানি দায়িত্ব। কারণ এইখানে আমার এই কাজটার সাথে আল্লাহ তাআলার মহব্বতের সম্পর্ক আছে। মন্দিরে করা যাবে না, এখানে মন্দির হচ্ছে আল্লাহ পাকের গজবের ঘর, মসজিদ হলো আল্লাহর রহমতের ঘর, আল্লাহর ঘর। মসজিদ নির্মাণের কাজে দান সাদাকা করা, মাদ্রাসা নির্মাণের কাজে দান সাদাকা করা, কোনো মুসলমান, অসহায় কোনো মুসলমান, এমনকি কোনো ইনসান যদি অসুস্থ হয়, তার
সেবা শুশ্রূষার কাছে কোনো দিক থেকে টাকা পয়সা বা কোনোভাবে সহযোগিতা করা যায়, সেটা যদি আল্লাহর জন্য হয় তাহলে ঠিক আছে। আর যদি এমন হয় যে না, সে আল্লাহর জন্য হচ্ছে না, সে যত ভালো কাজই করুক সেই কাজের কোনো মূল্য পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনের সমস্ত কাজগুলো আল্লাহর মহাব্বতে করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।